সুপ্রিয় মৎস্যচাষী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে মূলত যে বিষয় নিয়ে কথা হবে এটা হচ্ছে মৎস্য চাষী ভাইরা ছোট মাছ থেকে কেন বড় মাছের ভিতরে ঝুঁকতেছে। এর মূল কারণটা হচ্ছে এখন কিন্তু সিজনের মিডিলের দিকে আমরা চলে আসছি, যেহেতু আপনারা জানেন শেষ মুহূর্তের দিকে আমরা এখন আসি। আর এই মুহূর্তে যদি আমরা যারা কালচার করতে চাচ্ছি বা কালচারের জন্য মাছ খুঁজতেছি, তারা কিন্তু বড় মাছই খুঁজবে, কারণ ছোট মাছ যদি এখন আমরা এই বছরের নতুন পোনা যদি আমরা চাষি দিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু এই বছরে কিন্তু এটা বাজারজাত করা সম্ভব হবে না। তো যারা প্রজেক্টে এখন মনে করেন যে কালচারের জন্য মাছ করতেছেন, তারা কিন্তু এই বড় মাছগুলাই কিন্তু ছাড়বেন, কারণ এই কারণেই ছাড়বেন যে এই মাছগুলা শর্ট টাইমের ভিতরে বাজারজাত করা সম্ভব হবে। আর আপনাদের দেখা যাচ্ছে অনেকের আছে প্রজেক্ট রেডি করতে অনেক লেট হয়ে গেছে, যার কারণে কিন্তু চাষিরা সবসময়ের জন্য বড় মাছের দিকে ঝুঁকতেছে। আর আমরা কিন্তু সবসময় কিন্তু এইভাবে বড় মাছ ডেলিভারি দিয়ে থাকি। তো ভাই, এর আগে তো দেখলাম যে আপনার খরার সময় অনেক চাষি ভাই কিন্তু এই যে মাছ চাষটা করতে পারেনি, কারণ হচ্ছে পানি দিতে সমস্যা, পানির অভাব ছিল। তো বর্ষার মৌসুম চলে আসার পরে এখন তো পানি থই থই করছে খালে বিলে পুকুর জলাশয়। এই মুহূর্তে চাষিরা আসলে বড় মাছটা নিলে কতটা লাভজনক হবে বা কি বৃত্তান্ত, এই যদি একটু বিস্তারিত বলতেন। আপনারা জানেন যে খরার কারণে কিন্তু চাষি ভাইরা কিন্তু ঠিকমতো পুকুর তৈরি করতে পারেনি, যার কারণে অনেক সময়ের একটা গ্যাপ হয়েছে, সময়টা চলে গেছে। তো এই মুহূর্তে কিন্তু এখন দেখা যাচ্ছে যেহেতু বর্ষাকালের একটা ভাব চলে আসে বা বিভিন্ন জায়গায় বর্ষা বৃষ্টি হয়ে আপনার উন্মুক্ত জলাশয় বলেন বা খাল বিল বিভিন্ন জায়গায় কিন্তু এখন পানি থই থই করতেছে। আর এই সময়টাই কিন্তু মাছ চাষের একটা মূল্যবান সময় কিন্তু এখন। তো যেহেতু এখন হচ্ছে সিজনের শেষের দিকে সেই সময়টা চাষি ভাইরা পাইছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখন যারা বড় মাছ চাষ করতে চাচ্ছে, তারা কিন্তু শর্ট টাইমে বাজারজাত করতে পারে। যেমন একটা মাছ ছেড়ে যদি মনে করেন 3 মাসের ভিতরে 1 কেজি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। তো সুপ্রিয় মৎস্যচাষী ভাইরা, যারা আমাদের মৎস্যচাষী ভাইরা আছে, তারা কিন্তু এখন এই মাছটাই কিন্তু বেশি খুঁজতেছে, যে 2-4টা লাইনের মাছগুলা। তো এই মাছগুলা কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে আছে। আর আমরা কিন্তু আপনারা দেখতেছেন যে প্রতিদিন একটা না একটা গাড়ি কিন্তু ডেলিভারি করে থাকি এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু এই মাছগুলো পাঠাই থাকি। আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে মাঝে দেখলাম যে আপনার বড় সাইজের মাছগুলো কিন্তু কোনো হ্যাচারি, কোনো খামার বা কেউ দিতে পারছে না। তো আপনি প্রতিনিয়ত কিভাবে একটা না একটা গাড়ি লোড দিয়ে যাচ্ছেন? দেখেন, বিষয় হচ্ছে এখানে একটা সিস্টেম আছে, ব্যবসায়িক একটা কৌশল আছে। আমি ইচ্ছা করলে আমি প্রতিদিন কিন্তু গাড়ি লোড করি, এটা আপনারা দেখছেন। আমি প্রত্যেক দিন গাড়ি লোড করি এবং প্রত্যেক দিন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করি। কোন জেলায় দিচ্ছি, কোন বিভাগে দিচ্ছি, সেটাও আমি উল্লেখ করেছি। আমার সিস্টেমটা হচ্ছে আমি পুরো বাংলাদেশ নিয়ে খেলতে চাই। বাংলাদেশে এমন কোনো চাষিরা নেই যে আমার কাছে ফিরে যাবে, যে কোনো মাছ ছোট বড় সব ধরনের। তো অবশ্যই এই ধরনের সিস্টেম আমার এখানে ডিভাইস করা আছে, ডিভাইস দেওয়া আছে, যে আমার কাছে আসলে কেউ ফিরে যাবে না, সেই সিস্টেমটা আমি অবলম্বন করি। আর একটা বিষয় হচ্ছে, আমি চাষিদেরকে বলবো, আপনারা যেখান থেকে মাছ নেন অবশ্যই ভালো জাতের মাছ সংগ্রহ করবেন। ভালো পোনা নির্বাচন করতে পারলে আপনারা লাভবান হবেন। শুধু আমার কাছে যে আসতে হবে এমন কিছু না, আপনি যে কোনো জায়গাতে নিতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে, আমার কাছে মাছ নিতে হলে আমার 2 থেকে 4 দিন সময় দিতে হবে। 2-4 দিন আগে আমাকে অর্ডার করতে হবে, করলে আমি আপনাদের মাছগুলা সেভাবে কমপ্লিট করে দিতে পারবো। অনেক চাষিরা আছে 2-1 হাজার টাকার মাছের অর্ডার দিয়ে মনে করেন আমাদেরকে প্রচুর পেন দেয়। তো আপনাদেরকে বলবো, দেখেন আমাদের প্রতিদিন গাড়ি লোড হয়, আমাদেরকে 2-1 হাজার টাকার অর্ডার দিয়ে প্রেশার দেবেন না, সময় দেবেন, অবশ্যই আমরা মাল পাঠাবো। আচ্ছা ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল যে চাষি ভাইদের বিশেষ করে কমপ্লেন একটা, যে ফোন কেন ধরেন না, বিস্তারিত যদি খুলে বলতেন। দেখেন, আপনারা জানেন যে আমরা সকালবেলা ডেলিভারি শুরু করি এবং যে মুহূর্তে আমরা ডেলিভারি শুরু করি ওই মুহূর্তেই দেখাচ্ছে মানুষ, আমরা সকাল 6টা থেকে 10টা পর্যন্ত কিন্তু মাছ ডেলিভারি করি। তো ওই মুহূর্তে দেখাচ্ছে ফোন দিলে অনেক সময় হয়তো মাছ মাপতেছি, নাহলে মাছ ডেলিভারি করি, যে কোনো একটা কাজের মধ্যে কিন্তু থাকি। আবার একই সময় সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু আমাকে ডেলিভারি ইচ্ছে থাকে। আপনারা দেখেন আমরা অনেক সময় লাইভও করি। তো এই মুহূর্তেও যদি কেউ ফোন দেয়, সেক্ষেত্রেও কিন্তু আমাকে ফোন ধরার জন্য একটু সমস্যা থাকে। তো যাই হোক, যেহেতু আমরা ফোন ধরি না, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন। আর হতাশ হওয়ার কিছু নাই, বিষয় হচ্ছে যেহেতু ব্যস্ততার মধ্যে থাকি, অবশ্যই আপনাদের ফোন রিসিভ করবো। আর ফোন রিসিভ করে আপনার সাথে কথা বলবো, কারণ হোয়াটসঅ্যাপের বিস্তারিত সব কিছু তথ্য জানাইলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয়। অনেক সময় আছে ফোন রিসিভ করতে পারছি না, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে একটা নোট দেবেন যে ভাই মাছ লাগবে কি, মাছের কোনো সমস্যা বা মাছের রোগ বালা আছে, এনি বিষয়ে আমাদেরকে আপনি কমপ্লেন করতে পারেন। তো ভাই, এখন সমগ্র বাংলাদেশে যে মাছগুলো দিচ্ছেন, তো এখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা? আসলে দেখেন, যেহেতু আমরা কাঁচামাল নিয়ে ব্যবসা করি, সমস্যা থাকতেই পারে। হয় মনে করেন যে গাড়ি, গতকালকে আমরা কুমিল্লাতে ময়নামতি ক্যান্টনমেন্টে মাছ পাঠাইছি, এখানে হচ্ছে আপনার মাছ পাঠাইছি আমরা 6টার দিকে, আর মাছ পৌঁছাইছে আজকে 10টার দিকে।
ঢাকা যাত্রাবাড়িতে জাম পড়ছে রাত 3টা পর্যন্ত জাম চালাইছে। যাত্রাবাড়িতে আবার ইলেটগঞ্জ, যাত্রাবাড়িতে পার হয়ে যে ইলেটগঞ্জে পানি চেঞ্জ করে আবার জাম পাইছে, ওখানে 2 ঘন্টা জাম পাইছে। মূল বিষয় হচ্ছে যখন জাম জটের মধ্যে পড়ে যায় তখন কিন্তু আমাদের সমস্যা হয়। বিষয় হচ্ছে আপনারা যখন মাছের অর্ডার করেন, আমরা যখন এই মাছটা পাঠানোর পরে যে মাছটা মারা যায়, মাছের দায়িত্ব কিন্তু আপনারা নেন না, দায়িত্ব আমাদের ঘাড়ে আসে যে ভাই আমি টাকা দিয়ে কিনছি জীবিত মাছ কিনবো। কিন্তু মূল বিষয় হচ্ছে ভাই আমরাও কিন্তু মরা মাছ বিক্রি করার জন্য কিন্তু কোনো প্রজেক্টে যাই না। আমরাও চাই একটা চাষি আমাদের কাছ থেকে লাভবান হোক, মাছ নিক, আবার আসুক, আমরা লং টাইম তাদের সাথে বিজনেস করবো। মূল বিষয় হচ্ছে ভাই আমাদেরকে মাছের অর্ডার করতে হলে অবশ্যই আমাদেরকে 2 থেকে 3 দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে, আমাদের সাথে সম্পর্ক ভালোভাবে রাখতে হবে, আমাদের সাথে যোগাযোগ করতে হবে কন্টিনিউ। আমরা আপনাদেরকে মাছ অবশ্যই আপনাদের ভালো মাছই পৌঁছে দেবো ইনশাআল্লাহ। তো ভাইয়া হচ্ছে লাস্ট প্রশ্ন, যে চাষিদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, যে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে বা হোক বা পরামর্শ হোক, একটা যদি পরামর্শমূলক কিছু বলতেন। মূল বিষয় হচ্ছে যে এখানে চাষিদেরকে বলবো যে তারা যদি ব্যবসা করতে চায়, নতুন চাষি হয়ে থাকে, যেহেতু পুরাতন চাষিরা তো জানেই কীভাবে চাষ করতে হয়, নতুন চাষি যদি হয়ে থাকে তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আপনাদের প্রজেক্টটা সুন্দরভাবে নির্বাচন করবেন এবং প্রজেক্টটা সুন্দরভাবে তৈরি করবেন। তৈরি করতে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই হেল্প করবো। এবং এর পাশাপাশি আপনারা যেখান থেকেই সময়ের সাথে যে তাল মিলিয়ে যখন যে মাছটা প্রয়োজন যেখান থেকে নেন, অবশ্যই বড় মাছের, বড় মাদারের মাছ, যেটা বড় মাছের বাচ্চা কালেকশন করার চেষ্টা করবেন এবং খাবারটা কন্টিনিউ খাবার দেওয়ার চেষ্টা করবেন, কারণ খাবারে কিন্তু ঘাটতি পড়লে অনেক সময় অনেক সমস্যা হয়ে থাকে। আশা করি এগুলো করবেন। এবং মাছ যখন তৈরি হয়ে যাবে অবশ্যই কোন বাজারে দিলে আপনার ভালো হবে। অনেক সময় আছে যে লোকাল বাজারে মাছের দাম পাওয়া যায় না, আবার অনেক সময় আছে লোকাল বাজারে মাছের দাম পাওয়া যায়। তো যাই হোক, এগুলো মাথায় রাখতে হবে, এগুলো বিবেচনা করতে হবে। সর্বোপরি সব কথার এক কথা যে আপনারা ভালো থাকবেন, আর যে কোনো বিষয়ে যদি পরামর্শ দরকার হয় অবশ্যই। অসংখ্য ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।